আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা দেখব আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষার আগের কর্মদিবসগুলোর মধ্যে কতদিন উপস্থিত ছিল সেই তথ্য কিভাবে প্রগ্রেস রিপোর্ট কার্ডে শো করাতে পারবেন। অর্থাৎ একজন শিক্ষার্থী পরীক্ষার আগের মোট কর্মদিবসগুলোর মধ্যে কতদিন উপস্থিত ছিল এবং কতদিন অনুপস্থিত ছিল এই তথ্য রিপোর্ট কার্ডে দেখানোর জন্য কি কি সেটিংস করতে হবে তা আমরা ধাপে ধাপে দেখব। আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রক্রিয়াটি বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে অ্যাটেন্ডেন্স এন্ট্রি দেওয়ার আগে অ্যাডমিনকে এক্সাম রেজাল্ট থেকে মেটাডেটা অপশানে গিয়ে ওয়ার্কিং ডে সেট করে দিতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট পরীক্ষার আগে মোট কতদিন কর্মদিবস ছিল সেই সংখ্যাটি এখানে সঠিকভাবে দিয়ে দিতে হবে। যেমন পরীক্ষার আগে যদি মোট 50 দিন কর্মদিবস হয়ে থাকে তাহলে ওয়ার্কিং ডে হিসেবে 50 সেট করতে হবে। এই ওয়ার্কিং ডে এর উপর ভিত্তি করেই পরবর্তীতে শিক্ষার্থীর মোট উপস্থিতি ও অনুপস্থিতির দিন প্রগ্রেস রিপোর্ট কার্ডে দেখানো হবে। এখন অ্যাটেন্ডেন্স নেওয়ার ক্ষেত্রে আপনি দুইভাবে অ্যাটেন্ডেন্স এন্ট্রি করতে পারবেন। প্রথমত, যদি আপনার প্রতিষ্ঠানে অ্যাটেন্ডেন্স ডিভাইসের মাধ্যমে অ্যাটেন্ডেন্স নেওয়া হয় অথবা সফটওয়্যারে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স এন্ট্রি করা হয় তাহলে ডেইলি অ্যাটেন্ডেন্স ডিভাইস অপশনে গিয়ে অ্যাটেন্ডেন্স ডেটা লোড করে নিতে হবে। দ্বিতীয়ত, যদি আপনার প্রতিষ্ঠানের শিক্ষকরা সরাসরি অ্যাটেন্ডেন্স এন্ট্রি করতে চান তাহলে অ্যাড এক্সাম অ্যাটেন্ডেন্স অপশন থেকে অ্যাটেন্ডেন্স নিতে পারবেন। অর্থাৎ শিক্ষকরা চাইলে মোবাইল অ্যাপ অথবা ওয়েব সফটওয়্যার দুই জায়গা থেকেই পরীক্ষার অ্যাটেন্ডেন্স এন্ট্রি দিতে পারবেন। এভাবেই শিক্ষার্থীদের পরীক্ষার আগের কর্মদিবস অনুযায়ী অ্যাটেন্ডেন্স সঠিকভাবে সংরক্ষণ করা যাবে এবং পরবর্তীতে সেই অ্যাটেন্ডেন্স তথ্য প্রগ্রেস রিপোর্ট কার্ডে প্রদর্শন করা যাবে। যদি আপনারা পূর্ববর্তী দিনগুলোতে অ্যাটেন্ডেন্স ডিভাইস অথবা সফটওয়্যারে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স নিয়ে থাকেন তাহলে অ্যাডমিনকে লোড ডেইলি অ্যাটেন্ডেন্স ডিভাইস অপশনে যেতে হবে। এরপর এখানে ধাপে ধাপে একাডেমিক ইয়ার নির্বাচন করতে হবে, এক্সাম নেম নির্বাচন করতে হবে, ক্লাস নেম নির্বাচন করতে হবে, সেকশন নেম নির্বাচন করতে হবে। এরপর কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত অ্যাটেন্ডেন্সের তথ্য লোড করতে চান সেই ডেট রেঞ্জ নির্বাচন করতে হবে। সব তথ্য সঠিকভাবে নির্বাচন করার পর লোড ডেটাতে ক্লিক করতে হবে। এভাবে নির্ধারিত সময়ের অ্যাটেন্ডেন্স ডেটা লোড হয়ে যাবে এবং শিক্ষার্থীদের পরীক্ষার আগের কর্মদিবসের উপস্থিতির তথ্য পরবর্তীতে প্রগ্রেস রিপোর্ট কার্ডে দেখানো যাবে। এরপর যদি কোনো কারণে পূর্ববর্তী দিনগুলোতে অ্যাটেন্ডেন্স নেওয়া না হয়ে থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই। সেক্ষেত্রে নির্দিষ্ট পরীক্ষার জন্য আপনি চাইলে টিচার হিসেবে ডেইলি প্রেজেন্ট ম্যানুয়ালি সেট করতে পারবেন। অর্থাৎ শিক্ষকরা ওয়েব সফটওয়্যার অথবা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ যে কোনো একটি মাধ্যম ব্যবহার করে শিক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স এন্ট্রি দিতে পারবেন। এভাবে পূর্ববর্তী দিনের অ্যাটেন্ডেন্স না থাকলেও প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ডেইলি প্রেজেন্ট সেট করে দিতে পারবেন। এখন যদি আপনি ওয়েব সফটওয়্যার থেকে অ্যাটেন্ডেন্স এন্ট্রি দিতে চান তাহলে প্রথমে মার্ক এন্ট্রি অপশনে যেতে হবে। এরপর অ্যাড এক্সাম অ্যাটেন্ডেন্স অপশনে ক্লিক করতে হবে। এখানে প্রথমে একাডেমিক ইয়ার নির্বাচন করবেন, এক্সাম নেম নির্বাচন করবেন, ক্লাস নেম নির্বাচন করবেন, সেকশন নেম নির্বাচন করবেন। সব তথ্য সঠিকভাবে নির্বাচন করার পর নেক্সটে ক্লিক করতে হবে। এরপর শিক্ষার্থী পরীক্ষার আগে মোট কতদিন উপস্থিত ছিল সেই সংখ্যাটি শুধু অ্যাটেন্ডেন্স ডেজ ঘরে দিয়ে দিতে হবে। এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, লিভ ডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে শুধু শিক্ষার্থীর উপস্থিতির দিনের সংখ্যা অ্যাটেন্ডেন্স ডেজ উল্লেখ করতে হবে। যেমন কোনো শিক্ষার্থী পরীক্ষার আগের কর্মদিবসগুলোর মধ্যে 45 দিন উপস্থিত থাকলে অ্যাটেন্ডেন্স ডেজে শুধু 45 লিখে দিতে হবে। এভাবেই প্রত্যেক শিক্ষার্থীর উপস্থিতির দিনের সংখ্যা এন্ট্রি করে দিতে পারবেন। এবার যদি কোনো শিক্ষক মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যাটেন্ডেন্স সেট করতে চান তাহলে প্রথমে মোবাইল অ্যাপে লগইন করতে হবে। এরপর মার্ক এন্ট্রি নামে যে অপশনটি রয়েছে সেখানে প্রবেশ করতে হবে। মার্ক এন্ট্রি অপশনে প্রবেশ করার পর প্রয়োজনীয় এক্সাম অ্যাটেন্ডেন্স সেটিংস নির্বাচন করে শিক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স ডেজ এন্ট্রি করা যাবে। এরপর মার্ক এন্ট্রি অপশনের ভেতর থেকে এক্সাম অ্যাটেন্ডেন্স মার্ক এন্ট্রিতে প্রবেশ করতে হবে। এখান থেকেই শিক্ষার্থীদের পরীক্ষার অ্যাটেন্ডেন্স ডেজ এন্ট্রি করা যাবে। এরপর একাডেমিক ইয়ার, এক্সাম নেম এবং সেকশন নির্বাচন করতে হবে। সব তথ্য সঠিকভাবে নির্বাচন করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
সাবমিট করার পর সংশ্লিষ্ট সেকশনের শিক্ষার্থীদের তালিকা দেখতে পাবেন এবং সেখান থেকে প্রত্যেক শিক্ষার্থীর অ্যাটেন্ডেন্স ডেজ অনুযায়ী উপস্থিতির সংখ্যা এন্ট্রি করে দিতে পারবেন। এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, অ্যাটেন্ডেন্স ডেজ ঘরে শিক্ষার্থী পরীক্ষার আগের কর্মদিবসগুলোর মধ্যে মোট যতদিন উপস্থিত ছিল শুধু সেই সংখ্যাটিই দিতে হবে। লিভ ঘরে কোনো তথ্য দেওয়ার প্রয়োজন নেই। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে মোট কর্মদিবস থেকে উপস্থিতির দিন বাদ দিয়ে অ্যাবসেন্ট ডেজ হিসাব করে নেবে। আশা করি পুরো প্রক্রিয়াটি আপনাদের জন্য পরিষ্কার হয়েছে। ধন্যবাদ।